Hello. Hey guys, I am back with another BAM video. চলে আসলাম আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওকে জি হ্যাঁ, আর ডুড আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলি যে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এক্সপ্লেন করব যে আমি কালকে একদমই আনপ্ল্যান হঠাৎ করে বগুড়া চলে গেছিলাম। ওকে জি হ্যাঁ, তো বগুড়া যে আর কি একদমই আনপ্ল্যান হলেও আমি বগুড়াতে যে বগুড়া একটা ফেমাস রিসর্ট আছে মমইন, ওই রিসর্টে টুকটাক ঘুরফির করেছি। তারপরে বগুড়ার অনেক ফেমাস একটা প্লেস মহাস্থানগড়, ওই মহাস্থানগড়ও আমি দেখেছি, ঘুরেছি। তারপরে বগুড়ার সবচাইতে বেশি ফেমাস যেটা সেটা হচ্ছে দই। আমি অনেকগুলা দই খেয়েছি, মিষ্টি খেয়েছি, মিষ্টি অনেক খাইনি, মিষ্টি একটাই খেয়েছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বগুড়ার আরেকটা ফেমাস, অনেক বেশি ফেমাস খাবার হচ্ছে তাদের আলু ঘাটি। তো আমি ওই আলু ঘাটিটাও খেয়েছি। ওকে জি হ্যাঁ, তো ডুড আমাদের অ্যাকচুয়ালি কালকে প্ল্যান ছিল যে সকালবেলা যাব আব্দুলপুরে, একটা ফেমাস নাস্তা পাওয়া যায় লুচি ভাজি, তো আমরা লুচি ভাজি খাবো আর বাসায় চলে আসবো। বাট তা আর হয়নি, আব্দুলপুর থেকে ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে আমরা বগুড়া পৌঁছায় গেছিলাম, তো যে বগুড়া এক্সপ্লোর করে চলে এসেছি। তো ওটাই, তো আমি তোমাদেরকে এখন এই ভিডিওতে বগুড়াতে কি কি করলাম না সেই সব কিছুই আমি তোমাদেরকে এই ভিডিওতে এখন দেখাবো আর এক্সপ্লেন করবো। ওকে জি হ্যাঁ, তো সবার প্রথমে আমি মমইনে ঢুকেছিলাম। তো মমইনের কাহিনীটা আমি তোমাদেরকে একটু পরে বলছি, বাট সবার প্রথমে আমি তোমাদেরকে মমইনে যতটুকু আমি ভিডিও করতে পেরেছি মমইন রিসর্টটা, ততটুকুর ভিডিওটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই। ওকে জি হ্যাঁ, তো যাও যে তোমরা মমইনের হালকা পাতলা একটু ভিউ দেখে আসো। ওকে তো ডুড আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আসলে মমইনে আমাদের প্ল্যান ছিল যে আমরা মমইনে লাঞ্চ করব দুপুরবেলা। ওদের ওখানে বুফে লাঞ্চ পাওয়া যায়, 1700 টাকার মতো বুফে লাঞ্চের প্রাইস থাকে। সেটা সমস্যা না, সমস্যা হলো কি যে আমরা ওখানে 12:30 থেকে 3:30 পর্যন্ত ওদের লাঞ্চ আওয়ার চলে। তো আমরা গেছিলামই ডুড ওখানে 3টার দিকে। আমরা মমইনে ঢুকেছিলাম অলমোস্ট দুপুরবেলা 2:30-এ। আর ঢুকে একটু মমইন ঘুরলাম ফিরলাম, তারপরে মনে হলো যে একটু ফ্রেশ হয়ে যায়, দিয়ে আমরা লাঞ্চের জন্য চলে যাব। ততক্ষণে 3টা বেজে গেছিল, আর আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ট্যুর বুক করাও ছিল না। আমরা যদি চাইতাম তাহলে বুক করে নিতে পারতাম, বাট আমরা বুক করলাম না। কেন? কারণ ওই 1700 টাকা তোলার মতো খাবার খাইতে খাইতে ততক্ষণে 3:30 বেজে যাবে। সব মিলে হয়তো আমরা 20 মিনিট সময় পাবো। আর আমাদের কাছে অতটুকু সময়ও ছিল না, কারণ আমাদের প্ল্যান ছিল যে মহাস্থানগড় দেখবো, তারপরে দই খাবো, তারপরে আমরা ওই আলু ঘাটিটাও খাবো। তো মমইনে তো মনে হয় না আলু ঘাটি পাওয়া যায়, আমার জানা নেই, পাওয়া যেতেও পারে। তো হঠাৎ করে আবার আমার পাশের একজন বললো আর কি এখানকার ফেমাস হচ্ছে আলু ঘাটি, তো চলো যাই আমরা আলু ঘাটিটা কোথাও খুঁজে বের করি আর খাওয়া দাওয়া করি। তো যাই হোক মমইনে আর কি লাঞ্চ করা হয়নি, তো এই জন্য আর কি আমরা ওখান থেকে বের হয়ে চলে গেলাম আলু ঘাটির সন্ধানে। তো 2-1 রিক্সাওয়ালা, তারপরে 2-1 যারা রিক্সা চালক, অটো চালক, এদেরকে জিজ্ঞাসা করলাম, তারা আমাদেরকে একটা বেশ ভালো একটা হোটেলে নিয়ে গেল। সেখানে যে আর কি আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। তো দুপুরের লাঞ্চে কি ছিল না সেটা তোমরা একবার দেখো। তো দুপুরের লাঞ্চে ছিল ভাত, সাদা ভাত, গরুর মাংস ছিল, আর আলু ঘাটি ছিল। আলুর ঘাটিতেও 2 পিস মাংস ছিলই। আর গরুর মাংসের প্রাইস ছিল 150 টাকায়, দেখলা তো কতগুলা ছিল কোয়ান্টিটি। আর আলু ঘাটির প্রাইস ছিল 100 টাকা। ভাতের প্রাইস কত কিছু ওগুলোর হিসাব আমি আর রাখিনি। ভাতের সাথে একটু সালাদও ছিল, তারপরে একটু ডালও দিয়ে গেছিলো, একদম পাতলা ডাল, আহামরি কিছুই না। তো ওটাই। তো তোমাদেরকে আমি যদি বলি রুট, তো গরুর
মাংসটা তো ঠিকই ছিল, একদম অসাম ছিল। 150 টাকা অনুযায়ী তো 150 টাকা অনুপাতে তো ওটা ভালোই ছিল। বাট আলু ঘাটিটার প্রাইস ছিল 100 টাকা, যেটা আর কি একদমই অর্থিত না। ওকে, 100 টাকা দিয়ে আর কি ওরকম টাইপের খাবার কেউ খেতেই চাইবে না। 2 পিস মাংস ছিল, তো 2 পিস মাংস শুধুমাত্র নাম মাত্রই ছিল। একটা ছিল একটু চর্বি আলা হাড্ডি আলা এতটুকু একটা মাংস, আর একটা মাংস ছিল না, ওটা কলিজা টলিজা কিছু একটা ছিল। তো আলু ঘাটিটা আর কি আমাকে অত বেশি ইমপ্রেস করেনি, ওর থেকে আলু ঘাটি মনে হয় আমি নিজে ভালো বানাই দিব। বাট মাংসটা এমনি নর্মাল যেটা গরুর মাংস ছিল সেটা আর কি ডোর একদম অনেক বেশি ইমপ্রেসিভ ছিল। মাত্র 150 টাকা অনেকগুলাই দিয়েছিল। তারপরে আবার ওই সবকিছু নিয়ে নেওয়ার পরে আবার অল্প একটু দিয়ে যায়, তো ওখানেও 2 পিস মাংস ছিল, মশলা টশলা ছিল। তো 150 টাকা অনুপাতে কেউ যদি চায় তো সাদা ভাত আর গরুর মাংসটা খেয়ে আসতে পারবে, অনেক অসাম। তো ওটাই, তো ওখান থেকে বের হয়ে গেলাম আমরা। বের হয়ে যে আমরা চলে গেলাম একটু মহেশখানগড় ঘোরাঘুরি করলাম। তারপরে ওখানে একটু গ্রামীণ টাইপের বাউল টাইপের একটু গান টান হচ্ছিল, আমরা ওটাও একটু দেখলাম। অনেক সুন্দর একটা সময় পার হলো। তো যাও যে তোমরা মহেশখানগড়ের টুকটাক যতটুকু ভিডিও করে রেখেছি, সামান্য একটু ভিডিও দেখো। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটা কথা যদি বলি তাহলে বগুড়াতে ঘোরার মতো অনেক প্লেস আছে। আমরা একদমই দুপুরবেলা গেলাম, আর এখন আর কি এই 5:30-6টার দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, শীতের সময় চলছে। তো এই জন্য আর কি ভালোভাবে ঘোরাই হলো না। আমার ইচ্ছা আছে বগুড়াতে ঘোরার মতো অনেক প্লেস আছে, তো আমার ইচ্ছা আছে অ্যাটলিস্ট ওখানে যেয়ে কোনো একটা হোটেলে হোক বা মমইনে হোক একটু স্টে করে 2-1 দিন ভালোভাবে একটু ঘুরবো সবকিছু। আর মমইন প্লেসটাও অনেক বড়, আমরা তো আসলে ঘুরতেই পারলাম না, পার্ক এরিয়া ছিল বলে, তারপরে আরো পুল এরিয়া ছিল, মানে অসাম লেভেলের এনজয় হলো না, একদমই যেহেতু আনপ্ল্যান্ড ছিলাম। তো এটাই, না হলে আমরা আর কি মমইনের খাবারটাকে একটু রিভিউ করে দিতাম। বাট যেহেতু একদিনই সময় পেলাম, তো একদিনে আলু ঘাটি খাবো না, দই খাবো না, মমইনের খাবার খাবো না, আরো অনেক কিছুই তো খাওয়ার আছে আর কি বগুড়াতে, না ওগুলা খাবো। তো ওটাই, যাই হোক ওগুলাকে এখন আমরা ইগনোর করি। আর মহেশখানগড়ে তো দেখলাম খুবই সুন্দর, খুবই অসাম একটা প্লেস, খুবই শান্তশিষ্ট একটা জায়গা, খুব ভালো লাগলো, মনোরম একটা জায়গা। তো ওটাই, এখন আসি আসল কথাতে, যে দই আর মিষ্টি কি কি খাওয়া দাওয়া করলাম। তো কি কি খাওয়া দাওয়া করলাম সেগুলো দেখানোর আগ দিয়ে, সেগুলো বলার আগ দিয়ে তোমাদেরকে আমি একবার দেখাই দিই, তারপরে আমি তোমাদেরকে বলছি। ওকে, দেখো বেবি। ইয়া ডুড, আমি তোমাদেরকে বলি যে আসলে খাবারের মধ্যে একটা সাদা দই যেটা দেখলাম, ওটা আর কি ডায়াবেটিস টাইপের, ওটাতে না চিনি টিনি কিছু নাই, বাট তারপর ওটা মিষ্টি, একটু কম মিষ্টি, আর ওটার দামটাও একটু বেশি। ওকে, যেহেতু আমি আমার লাইফে একদমই ফার্স্ট টাইম আমি ওই মিষ্টিটা খেলাম, ওই দইটা সরি। আর মিষ্টি যেটা দেখলাম সেটা আমি এর আগে ওরকম টেস্টের মিষ্টি তো আমি এর আগেও খেয়েছি, ওটা বগুড়াতে পাওয়া যায়। আর বগুড়া থেকে মিষ্টি এর আগেও আমার বাসাতে এসেছে, এর আগেও দই এসেছে বাসাতে। বাট ওই যে সাদা দই যেটা খেলাম ওইটা আর কি আমার কাছে একদমই লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর প্রথমবারে খেতেই আমি বুঝতে পারলাম যে একদমই আলাদা, খুবই সুন্দর টেস্ট, খুবই সুন্দর। তারপরে মিষ্টিটাও খেলাম, মিষ্টিটাও ভালো, মনে হচ্ছে যে দুধের সর দিয়ে বানানো হয়েছে, এত সুন্দর এত টেস্ট। তারপরে খেলাম ওখানকার ফেমাস ক্ষীরসা। ডুড, ক্ষীরসা এত পরিমাণ মিষ্টি, যাদের ডায়াবেটিস আছে তারা তো 1 চামচও খাইতে পারবে না। আর আমি মিষ্টি একটু কমই খাই, তো আমরা ওই 1 কাপ, ছোট 1 কাপ দেখলাম, ওটা আমরা 3 জন মিলে খাই শেষ করতে পারছিলাম না, এত পরিমাণ মিষ্টি ছিল। তো ওটাই, তো যাই হোক আমি বাসার জন্য আর কি দই নিয়ে এসেছি, এমনি নর্মাল যেটা একটু একটু বেশি মিষ্টি দই সেটা নিয়ে এনেছি, ক্ষীরসা, তারপর আর আদার্স অন্য কোনো মিষ্টি টিষ্টি আনিনি। ওকে, জি হ্যাঁ, তো এটাই ছিল আমার বগুড়া ট্যুর। আর আব্দুলপুরে যে কি করলাম না সেটা তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবা। তো আজকের ভিডিও আমি আপাতত এখানে শেষ করে দিচ্ছি, এখন আমাকে একটু গোসল পানি করতে হবে, একটু ফ্রেশ হতে হবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার মন থেকে, পকেট থেকে না। ওকে, ইয়া, আর তোমরা অবশ্যই বলবা যে বগুড়াতে যারা আছো না, বগুড়াতে গেলে আসলে কি কি করা যায় কি করা যায় না সেটা অবশ্যই বলবা। আমি আমার লাইফে ফার্স্ট টাইম বগুড়াতে গেলাম, বাট আমার ইচ্ছা আছে যে আমি একবার একটু সময় নিয়ে ঘুরবো, তাহলে লিস্ট করে রাখবো আর সব কিছুই আমি এক্সপিরিয়েন্স করবো বগুড়াতে যেয়ে। ওকে, জি হ্যাঁ, বাই। আই লাভ ইউ, ব্যাম, ইউ।
টাটা।